আছো। আমার ভাত হয়ে গেছে, যেটা আমার সবচেয়ে আগে কাজ। ভাতটা আগে তৈরি করে রাখি, ভাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে করব মুসুরির ডাল, করব ডিম দিয়ে। এই যে ডিমের ভুজিয়া করে রেখেছি। এখানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু আলু ডুমু ডুমু করে রেখেছি, গাজরটাকেও ডুমু ডুমু করে রেখেছি। আজকে ভাবলাম মুসুর ডাল তো এমনি খাওয়া হয়, আজকে একটু সবজি দিয়ে ডাল করবি, এটা খেতে খুবই ভালো লাগে। এটাকে একটু ভেজে নিচ্ছি এখানে, আর ডিমের ভুজিয়াটাও ওপর দিয়েও আমি ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমি রাখছি একটু সামান্য চিনি, এটা ভাজা হতে থাকুক। দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি, আর এখানে এবার একটু হলুদটাও দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা যে ডালটা আমি ওপর দিয়ে দিয়ে দেব। এটা বেশি সিদ্ধও করিনি, কাটা দিইনি, এর মধ্যে দেখতেই পাচ্ছি একটু গোটা গোটা ডাল। ব্যাস, এটা আমার হয়ে গেল। একটু ফিটে আসলেই সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ যেহেতু একটু গাজর দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, এই সঙ্গে এইভাবে যদি ডালটা রান্না করে হয় খুব ভালো লাগে। পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে দিয়ে, আর যে সবজি ডাল, এটা হচ্ছে একদম তরকার মতো। এটা দিয়ে তোমরা রুটিও খেতে পারবে, পরোটা খেতে পারবে। এখন এই যে বাজারে আর তরকার মশলা বাজারে কিনতে পাওয়া যায়, এটা থেকে মনে হচ্ছে বাড়িতে ভাজা মশলা একবারে তৈরি করে যদি দেওয়া যায়, এটা টেস্টটাও শতগুণে বেড়ে যায়। কিন্তু বাড়িতে যে মশলাগুলো দেওয়া হয় ওতে না দেওয়াই ভালো। তার জন্য তো একটুখানি আমি কী করেছি, ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আমি বানাবো লাল শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এটা খুব দারুণ লাগে। এই বাটির মধ্যে যা দেবো, কালো জিরেটাও দিয়ে দিচ্ছি লাল শাকের মধ্যে, ইলিশ মাছের মাথার মধ্যে। আর কোনো মশলাটা দেব না। এই লাল শাকটা যত তোমরা ভালো করে ধুয়ে একদম জল ছাড়িয়ে রেখেছি, আর লাল শাকটা যদি এইভাবে জলটা ছাড়িয়ে দেওয়া হয় না, বেশ মানে ভাজাটা হয় সুন্দর হয়। তা লাল শাকটা কিন্তু একদম কাদা কাদাটা বেশি ভালো লাগে না। আমি ধুয়ে একদম সুন্দর করে জলটাকে একদম দেখো জল নেই। এবার শাকটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। নুনটা এখন দেবো না, কেন নুনটা দিলেই হয় কি, আগে যদি নুন দেওয়া হয় না প্রচণ্ড জল ওঠে। নুনটা যখন দেখবো একদম কষানো হয়ে গেছে, ওপর দিয়ে নুনটা ছড়িয়ে দেব। এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। হলুদটা একবারে দিয়ে দিই। শাকে হলুদ দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমার হলুদ ছাড়া খেতে ভালো লাগে না। এখানে আমি কি করছি, ইলিশ মাছের মাথাটাও ওপর দিয়ে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে লাগানো বেশ সুন্দর। এটাকে একটু চাপা ঢাকা দিয়ে দেব। খালি নুনটা দেওয়া হয়নি, নুনটা পরে দেব। আর মাছের জন্য সর্ষে বাটা রেখে দিয়েছি, সর্ষে টমেটো, এটা দিয়ে মাছের একটা ঝাল করব। ব্যাস। এবার ভেবেছিলাম ফেসিয়াল করতে যাব। কালকে ফেসিয়াল করতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, বলে তোমার মুখে কালো দাগটা কী করে উঠলো? আনলাম তুমি তো খালি ভুরুটা তুলতে আসলাম। হ্যাঁ, আমি ভুরু তুলতেই আসি, যেটা আজকে তুলবো না। এখন পুজো হতে তো আরও 4 দিন বাকি আছে। তারপরে তো তুমি এক কাজ করো, দুপুরের দিকে আসো। আমি দুপুরের দিকেও আসবো না, আমি তোমাকে বুক করে দিয়ে গেলাম। তুমি যখন আসবো বলে দেবে 5 দিন আগে বুক করে রেখেছি। আর যেহেতু আমি ওর কাছে ভুরুটা তুলি,
তার জন্য বলছে ঠিক আছে তখন আসবে। তার সন্ধ্যার পরের দিকে অস্বাভাবিক ভিড় হয়, তখন তো দেওয়া সম্ভব নেই। তুমি বলছো 2:30 3টে 3:30টার সময় এসো, একটু ফাঁকা থাকে, আমি করে দেবো। বললাম ঠিক আছে। কালকে সেই নাম লিখিয়ে এসে আমাকে বললো বৌদি তোমার মুখে কালোর দাগটা কী করে উঠলো। আমি বললাম দেখো তোমার কাছে তো আমি ঘুরুই তুলি, তুমি তো কত কথা আমাকে বলেছো স্কিন। দেখো আজকে আমি স্কিন পরিষ্কার করবো, কালকে আমাকে রোদের মধ্যে দৌড়ঝাঁপ করতে হবে। কী করে মুখে স্কিন কেয়ার করবো? আমি বরঞ্চ ঘরোয়া পদ্ধতিতে একটু বেসন নিই, একটু লেবু রস নিই, একটুখানি কলগেট নিই, আর একটুখানি চিনি নিই, এই দিয়ে একটা স্কাব বানিয়ে আমি প্রায় দিনই বাড়িতে বানিয়ে রাখি। যখন বানাই সঙ্গে সঙ্গে একটু দিয়ে নিই। বলছে বাড়িতে বানিয়ে মানে এত তোমার মুখে গ্লো হয়ে গেল, এত মুখ পোড়া ছিল। আলাম হ্যাঁ, আগে তো একটু যত্ন নিতাম না, ভেবেছিলাম পার্লারে গিয়েই যত্ন নেব, নিজে কিছু করতে হবে না। এখন তো পার্লারের যা রেট শুনে তো মাথা হাত। একটু চুল কাটবে, ভুরু তুলবে, তার জন্য দিতে হবে 1.5 থেকে 2,000 টাকা। তারপরে কি আছে, এখন সব কম্বো তৈরি হয়েছে, এই কম্বো নিলে এটা হবে, তারপর জিএসটি দিতে হবে। পার্লারে আবার জিএসটি শুনে তো মাথায় হাত। এই দেখো এর ওপর দিয়ে আমি একটু তিল ছড়িয়ে দিলাম। তিলটা খাওয়া খুবই উপকার। আমার শাকটাও হয়ে গেল। এর মধ্যে আমার নুনটা দেওয়া হয়নি, নুনটাও দিয়ে দিচ্ছি। নুন বেশি লাগে না, নুন বেশি হলে ভালো লাগে না। এই ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক খেতে এত ভালো লাগে কি বলবো। এর আগে কালকে তো যাচ্ছে গত রোববার আগের দিন, ওই বাবা রাস্তায় কি ভিড়, লোকে কিন্তু কেনার থেকে ঘোরার সব। আধেকা পুজোর প্যান্ডেলে লাইট জ্বলে গেছে, ভালো লাগে। পুজো 4টে দিন কেন, এবার তো আরও এগিয়ে এসেছে, মানে মহালয় থেকেই লাইট জ্বালিয়ে গেছে। রাস্তার সময় এমনিতে আমরা হাঁটি, অন্ধকার হয়, কালকে থেকে রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগে। একটু অন্ধকার হলে বেশি ভালো, শাড়ি পরতে হয় না, একটা ঘরের শাড়ি একটু কোনো মতো পরে বেরিয়ে যায়। আর এখন যেহেতু রাস্তা লাইট জ্বালিয়ে আছে, 4-5 বছর আগের পুজোর শাড়িগুলিকে এখন গুছাতে হবে, একদিন একটা পরে বেরোনোর জন্য। দেখো কি সুন্দর লাল শাক। এটা আরেকটু মজে যাবে, হাতার পিছন দিয়ে এইভাবে নাড়িয়ে দেব, বেশ সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকবক করা হলো রান্না করতে করতে। তোমরাও ভালো থাকো, সামনে পুজো আনন্দ করো। যার বাচ্চাদেরকে বেশি করে এই সময় বকা টকা না দেওয়াই ভালো, ওদের তো আর বায়না শেষ নেই, এই কিনবো ওই কিনবো। কিন্তু একজন বউ দেখলাম জুতো কিনতে এসেছে, জুতোর দাম 700 টাকা। তখন দেখে মনে হচ্ছে খুব গরিব হয়। ও বললো না আমার দরকার নেই, আমার বাইরে কিনে 150-200 টাকা জুতোই ভালো। আর বাচ্চাটার বয়স হচ্ছে 5-6 বছর, এখন এত দামি জুতো কিনে ফালতু টাকাটাই নষ্ট। যাই হোক আর কি বলবো, যার যেরকম সামর্থ্য সে সেভাবেই পুজো মার্কেটিং করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো।